আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইলিয়াস। ওয়েলকাম করছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ছোট্ট একটা ভিডিও করতেছি। এই ভিডিওটা অবশ্যই 2 মিনিট থেকে 2.5 মিনিটের। সবাইকে একটা রিকোয়েস্ট করব যে আপনারা এই ভিডিওটা সবাই দেখবেন। আমি এই ভিডিওটা করতেছি আমার ভাই সর্বপ্রথম, যিনি ছাত্র আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন, শহীদ আবু সাঈদকে নিয়ে। কোনো কিছু পাওয়ার এবং ইচ্ছা থাকলে এই জিনিসটার জন্য কীভাবে করে যুদ্ধ করতে হয় আমাদের শহীদ আবু সাঈদ ভাই দেখিয়ে দিয়ে গেছেন, যে উনি কীভাবে করে যুদ্ধ করছেন, যে আপনারা কীভাবে করে সামনে আগাই যাবেন। এই জিনিসটা স্টুডেন্ট পাওয়ার ইউনিটি, এটা আলহামদুলিল্লাহ আমার দেখে অনেক বেশি ভালো লাগছে। আমিও একজন স্টুডেন্ট। সো স্টুডেন্ট পাওয়ারটা পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ার, এই জিনিসটা সবাই মনে রাখতে হবে। যাই হোক, আমি একটা জিনিস না বললে নয়, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদেরকে একটা কথা বলি। আপনারা যারা ওনার মৃত্যুর পরে একদিনের মাথায় 10 লক্ষ টাকা ওটাই তার মা অথবা বাবার হাতে দিয়েছেন, অবশ্যই আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই ঢাকা ইউনিভার্সিটিকে, এবং আরও অন্যান্য যারা দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। এর চেয়ে বেশি ধন্যবাদ জানাই আমি আমার প্রবাসী ভাইকে, যে প্রবাসী ভাই, চায়না প্রবাসী ভাই, উনি তার ফ্যামিলির আজীবন দায়িত্ব নেওয়ার জন্য তাকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং যতগুলো ছাত্র মাঠে নামছে সবার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাই, যে আপনি বিদেশে থেকে যে ওই ফ্যামিলিটার দায়িত্ব নিতে পারছেন, এটার জন্য আলহামদুলিল্লাহ। যাই হোক, আমিও আপনার জন্য দোয়া করি, আপনি যেন এই ফ্যামিলিটাকে সারা জীবন ক্যারি করতে পারেন ইনশাআল্লাহ। তবে একটা কথা অবশ্যই দেখে যাই, আমরা দেশে থেকে এবং আমাদের দেশে অনেক বড় বড় শিল্পপতি আছে, কেউ কখনো আগায় যায় না এই মানুষটার পাশে। কেন আমি জানি না, তাদের মেন্টালিটি এত কেন লো, আমি এই জিনিসটা জানি না। কেন দায়িত্ব নেয় নাই, বা সবার সামনে এসে বলতে পারতো আমি দায়িত্ব নিয়েছি আজীবন, কিন্তু ওরকম নেয় নাই। আমার এই জিনিসটা অনেক বেশি খারাপ লাগছে, যে একজন প্রবাসী ভাই এসে সে দায়িত্ব নিল, কিন্তু যে প্রবাসী ভাইগুলোকে বিদেশ থেকে আসার সময় এয়ারপোর্টে এবং যাওয়ার সময় এয়ারপোর্টে যে ধরনের হেনস্থা করা হয়, এই জিনিসটা থেকে আপনারা দূরে আসুন। এই প্রবাসী আছে বলে হয়তো আমাদের দেশটা এত সুন্দর। যাই হোক, আপনাদেরকে অবশ্যই আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।